হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে লুচি আর আলুর দম না, আলুর তরকারি নিয়ে। তো কি বলবো আর, তো এখানে দেখাচ্ছি। তো দিদি বানাচ্ছে লুচির ইটা, বেলে দিচ্ছে, কিছু করছে না, মা করে দিয়েছে, বেলছেও। আর আমি তো আলুর তরকারিটা বানাবো। তারপর এখানে লুচিটা হয়ে গেছে। তারপরে আলুর তরকারি বানানোর জন্য আমি তেল দিয়ে দিয়েছি। এখানে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করব না, আজকে আমি ব্লগের মতো করে বানাচ্ছি। তো রেসিপিটা আমি পুরো শেয়ার করবো না। তোমাদের যদি রেসিপিটা লাগে আমাকে কমেন্ট করে জানাবে, আমি রেসিপিটা দিয়ে দেবো। তো হালকা এটা আর শর্টকাটভাবে রান্না করার, এটা মানে শর্টকাট টাইপের, মানে ঘরে একজন মানুষ এসে গেলে তোমরা কিভাবে তাড়াতাড়ি করে বানাতে পারো তাই দেখাচ্ছি। তো এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি। তারপর এখানে আরও দিয়ে দেবো আলুগুলো, এবার সাদা আলু তো দিয়ে দিয়েছি। তো তেলটা অনেক ছিটকে গেছিলো, তার জন্য দিতে পারলাম না আবার। তারপরে আবার দিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি, তারপরে নেড়ে নিচ্ছি। নুন হলুদ দিয়েছি। তারপরে লঙ্কার গুঁড়ো দিব, শুকনো লঙ্কার গুঁড়ো তো দিয়ে দিয়েছি। এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তো এখানে এখন জল দিয়ে দেবো আমি। তো জল দিয়ে দিয়েছি। তারপরে এখানে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো জিরের গুঁড়ো আমি বেশি কিছু না, হালকা এরকমই। রেসিপিটা পুরো দেখার জন্য তোমরা আমাকে কমেন্ট করবে, কিন্তু আমি তোমাদেরকে যেটুকু শেয়ার করেছি, যা যা দিয়েছি আমি সবই বলেছি, কি বলবো। আর এখানে লুচি ভাজার জন্য তেল দিয়ে দিলাম, সাদা তেল ইউজ করছি আমি, সর্ষের তেল নয়। তো দিয়ে দিয়েছি, কিপটিমি করছিলাম। তারপরে মা বললো আরও লাগবে, তারপরে আরও দিয়ে দিলাম। কি আমি কিপটমি করে ভালোবাসি। তো মা বকাবকি করার পরে আরও দিয়ে দিয়েছি। তারপরে এখানে এবার লুচিগুলো ভেজে নেবো এক এক করে। তো লুচি ভাজছি, ফুলবে কি না জানি না, তো চেষ্টা করব ফোলার জন্য, অত জানি না, ট্রাই করলাম। ফুলছে, তো ফুলবে কি না জানি না, নাও বলতে পারে। আমার হাত পড়েছে না, নাও বলতে পারে, কে জানে। এ দেখো আমি উল্টে পাল্টে নিচ্ছি, এখানে উল্টোচ্ছেই না, কি বলবো। তাও এখানে চেষ্টা করছি ফোলার জন্য, হয়তো ভুলবেই, আমি জানি ভুলবে, আমি কষ্ট করে হলেও ফোলাবো। তারপর এখানে ফুলে গিয়েছে, আমি জানতামই না, তো ফুলে গেছে, হঠাৎ করে ফুলে গেল। তারপর আমি এটাকে অল্প লাল লাল করব। তো সাদা তেলে অত লাল লাল না করলেও হয়, কারণ ওটা হয়ে যায়। তো এটা সাদা তেল, তো কি আর তোমরা সবাই জানোই, আমি আর কি বলে দেবো তোমাদেরকে, তোমরাই আমাকে বলো। তো এখানে হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব আমি। তাও উল্টো পাল্টা আরও নিচ্ছি, কারণ অল্প সাদা সাদা দেখা যাচ্ছে না, কিরকম একটা দেখা যায়, কাঁচা কাঁচা বলে মনে হয়, না ভাজা ভাজা হয়নি বলে মনে হচ্ছে। তার জন্য আর অল্প ভেজে এখন তুলে নেবো। হয়ে গেছে, লাল লাল হয়েছে, তো দেখা যাচ্ছে না মোবাইলে। তারপর এখানে তুলে নিয়েছি। তারপরে এই থালাটা ধুয়ে দিয়েছি, এই থালাটা আমি পুরো এক থালা বানাবো। তারপরে এখানে হয়ে গেছে, তারপরে আরও একটা দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম। এই দেখো, এটা তাড়াতাড়ি ফুলে গেল, কি বলবো। ফার্স্টের অল্প দেরি হয়, তো বড় হয়। এটা ভালো করে লাল হয়েছে, ভালো হয়েছে। হয়ে গেছে, কি বলবো। এবার দেখবে এক থালা হয়ে যাবে, ম্যাজিক করে এক থালা হয়ে গেল, দেখছো। তারপর এখানে আলু তরকারি আর দুটো লুচি নিয়েছি। তো এখানে আমার রেসিপি শেয়ার করলাম। তো বাই বাই গাইস।